নমস্কার বন্ধুরা, সুজাতা কুকিং ব্লগিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ দিদির বাড়ির উদ্দেশ্যে সকালবেলা ঠাকুরকে প্রণাম করে রওনা হলাম, কারণ দিদির বাড়ি ছিল রান্না পুজো। হঠাৎই দেখছি আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে, ব্লাইন্ডস স্কুল। তারা তাদের স্টুডেন্ট নিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছে। আমাকে ওরা অফার করলো যে চলো আমাদের সঙ্গে গাড়ি করে। তাই ওদের সঙ্গে আমি গাড়ি করে খানিক রাস্তা চলে এলাম। যথাসময়ে দিদির বাড়ি আমি পৌঁছে গেলাম। এসে দেখি অবাক, দিদি ড্রামের মধ্যে পদ্ম ফুল থেকে আরম্ভ করে পুরো বাগানটা ভরে ফেলেছে গাছে। আগে এত গাছ ছিল না, আমি বছর 2 হলো যাইনি। দেখি তো কি গাছ করেনি, চেরি গোলাপ, লেবু গাছ, এদিকে আশ্চর্যজনক ড্রাগন ফলও চাষ করেছে। আমি তো দেখে অবাক যে দিদি আবার ড্রাগন ফল, চেরি ফল, যেটা আমাদের এখানে আমি তো এখনও দেখিনি চোখে, গাছটাও দেখিনি, কিন্তু দিদির বাড়ি গিয়ে দেখি গাছ দেখিয়ে, চেরি গাছ দেখে অবাক। নানান রকম গাছের ভর্তি করে ফেলেছে দিদি, কিন্তু আমি ভাবতে পারিনি যে দিদির এই গাছ কে এত সুন্দর করে পরিচর্যা করে। দিদি তখন বললো আমি নিজেই এই সব গাছ পরিচর্যা করি, আর মাঝে মাঝে তোর জামাইবাবুও হাত লাগায়। আজকে এই মা মনসার পুজো, সেই পুজোতে আমরা আজকে এসেছি, এসে পান্না বাড়ি খাবো বলে। যাই হোক, গাছগুলো দেখে আমার মন ভরে গেল যে এত সুন্দর গাছ, দিদি কত সময় দেয় গাছের উপরে। ছাদে গিয়ে দেখি বাবা অনেক রকম গাছ চাষ করেছে। দিদি বলল যে এখন বর্ষা বলে গাছ সব নষ্ট হয়ে গেছে, শীতে প্রচুর গাছ হয়, কত রকম ডালিয়া নাকি বসায়, গোলাপ বসায়, আরও নানা রকমের ফুল চাষ করে। দিদির বাড়িটা পুরো বাগানে ভর্তি। এই দেখুন বন্ধুরা, ছাদেও পদ্ম ফুল চাষ করা হয়েছে, আর শশা গাছও চাষ করা হয়েছে। আমার বোনঝি ঘরে এসেছে শুনেছি, কিন্তু দেখি সে গিয়ে ছাদে গাছের পরিচর্যা করেই চলেছে। চারিদিকে ফুল বাগানে ভরে গেছে। ছাদে আবার কাগজ ফুলের চাষ করেছে, কি সুন্দর কালার। বন্ধুরা, এইটাকে আমরা ছোটোবেলায় বোতাম ফুল বলতাম। আপনারা বলবেন আমাকে যে এটাকে আপনারা কি বলেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ম্যাডাম আমাদের গাছে জল দিচ্ছে, কি সুন্দর দোপাটি ফুলের চাষ করেছে। বলছে আমি এখন সকাল থেকে এই কাজই করছি, গাছের পরিচর্যা। ছাদে একটা লেবু গাছ বসিয়েছে। উপর থেকে ডাক দিল দিদি খাবার জন্য। দেখি দিদি কি রান্না করেছে, কত কি, কাতলা মাছের ঝাল, এই যে পুঁই শাক, চিংড়ি মাছ, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল করেছে, আর করেছে শুক্তো করেছে সব রকম সবজি দিয়ে। এই যে কত সুন্দর কালারটা হয়েছে শুক্তো, সব রকম সবজি আবার ভাজাও হয়েছে, ভাজা সবজি, তরকারি, ডাল, হাঁড়ি ভাত, বাঁধাকপি চিংড়িও হয়েছে। দিদি বলল এই যে বাঁধাকপি চিংড়ি চাষ হয়েছে, আর করেছে গ্যাসের মধ্যে তখনও ইলিশ মাছ ভাপা হচ্ছে, চালতার চাটনি। এবার আমরা খেতে বসবো। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।